আজ থেকে ১৫০০ বছর পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের পাদদেশে একটা বিশ্ববিদ্যালয় বানালেন, যে বিশ্ববিদ্যালয়ের নাম হলো দারে আরকাম। সেই দারে আরকামে ছোট্ট একটা রুমের ভিতরে বর্তমান যুগের মতো এত সুন্দর আধুনিক লাইটিং এর ব্যবস্থা, ফ্যানের ব্যবস্থা, টেবিলের ব্যবস্থা ছিল না। মাটির বিছানার মধ্যে বসে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাত্রদেরকে শিক্ষাদান করতেন। সেই ছোট্ট একটা বিশ্ববিদ্যালয়ে সিলেবাস ছিল মাত্র দুইটা, একটা হলো কিতাবুল্লাহ আর আরেকটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এই দুইটা সিলেবাস দিয়ে নবীজি সেই ছোট্ট বিশ্ববিদ্যালয় থেকে এমন কতগুলো ছাত্র তৈরি করেছেন, এই জাতিকে উপহার দিয়েছেন, যে ছাত্রদের মধ্যে একজনের নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কোন। সেই ছাত্রদের নাম হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ছাত্রদের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ছাত্রদের নাম হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ছাত্রদের নাম হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ছাত্রদের নাম হচ্ছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ছাত্রদের নাম হচ্ছে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ছাত্রদের নাম হচ্ছে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বিশ্ববিদ্যালয় থেকে নবীজি এমন কতগুলো ছাত্র তৈরি করেছেন, যে ছাত্রগুলো এমন ছাত্র নবীজি, এমন কতগুলো ছাত্র নবীজি এই জাতিকে উপহার দিয়ে গেছেন। আজ পর্যন্ত গোটা দুনিয়ার কোন বিশ্ববিদ্যালয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন ছাত্র উপহার দিতে পারে নাই। ঠিক নয় কি? একটা বিশ্ববিদ্যালয়ে 4 বছরের অনার্সে প্রায় 50 থেকে 60টা বই পড়ানো হয়। এরপরে আরো যেগুলো উপরে আছে বিভিন্ন বিষয়ে পিএইচডি করা হয়, শত শত সাবজেক্টের উপরে গবেষণা করা হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় চোর আর ডাকাত বাইর হয়। ঠিক কিনা বলেন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে একটা ছোট্ট বিশ্ববিদ্যালয় ছিল, সেই ছোট্ট বিশ্ববিদ্যালয়ে এরকম লাইট ছিল না, ফ্যান ছিল না, টেবিল ছিল না। রাসূল ছিলেন শিক্ষক আর সাহাবায়ে কেরাম ছিলেন ছাত্র। কিতাব ছিল কয়টা? একটা হচ্ছে কোরআনে কারীম আর আরেকটা হচ্ছে হাদিস। এই দুইটা সিলেবাসের কিতাব দিয়ে রাসূল এমন একটা জাতি গোটা দুনিয়াবাসীকে উপহার দিয়ে গেছেন। সেই সোনালী যুগের মানুষদের মতো এমন মানুষ এখন আর বিশ্ববিদ্যালয় থেকে বের হয় না, জাতিকে উপহার দিতে পারে না। ঠিক কিনা বলেন? তবে ভালো মানুষ বের হয়, ভালো মানুষ বের হইলেও খারাপ মানুষদের চাপে ভালো মানুষগুলো মজলুম থাকে, ওরা কিন্তু কেটে উঠতে পারে না। ঠিক কিনা বলেন? সময় তো ভাইয়ের আমার, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবথেকে উত্তম, সবথেকে সেরা, সবথেকে দামি মানুষ হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন মাজিদ শিখে আর আরেকজনকে শিখায়। সুবহানাল্লাহ কোন। সবথেকে সেরা কিতাব কোনটা? আমি প্রথমে বলেছিলাম সবথেকে সেরা কিতাব কোনটা, সবথেকে মূল্যবান কিতাব কোনটা, সবথেকে দামি কিতাব কোনটা? এটা যে শিখে সে নিজেও সর্বশ্রেষ্ঠ মানুষ, এটা যে শিখায় সে নিজেও সর্বশ্রেষ্ঠ মানুষ। এই সন্তানকে যেই মা পেটে ধারণ করেন ওই মা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মা। যেই বাবা সন্তানকে কোরআন শিক্ষা দান করেন ওই বাবা সর্বশ্রেষ্ঠ বাবা। এই কোরআনটা যেই জায়গাতে পড়ানো হয় ওই জায়গাটা হচ্ছে সব থেকে সেরা জায়গা। ওই জায়গার জন্য যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতার হাত বাড়ায়, যে মানুষ এলাকার ছেলেমেয়েরা কোরআন শিখুক, এই শ্রেষ্ঠ কিতাবের আলো প্রতিটা ঘরে ঘরে পৌঁছে যাক, আমি আমার কষ্ট উপার্জিত টাকা থেকে এই কোরআনের আলো প্রসারিত করার জন্য, প্রচার করার জন্য আমি কিছু টাকা দিলাম। যারা এখানে ইনভেস্ট করে কোরআনের জন্য, তাদের এই টাকাগুলো হচ্ছে আকাশের নিচে সব থেকে সর্বোত্তম দান।